নমস্কার। ভিডিওর শুরুতেই অ্যাস্ট্রোপিএস জ্যোতিষ চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে নতুন বছর ২০২৬ সালের অনেক অনেক শুভেচ্ছা জানাই। আপনারা সবাই এই নতুন বছর সবার সাথে ভালো করে কাটাবেন, নতুন প্ল্যানিং করবেন আর জীবনে নতুন সাফল্য অর্জন করবেন। ২০২৫ সাল আমাদের অনেক অভিজ্ঞতা দিয়েছে। অনেকেই সাফল্য পেয়েছেন। কিন্তু এই অভিজ্ঞতা কাজে লাগিয়ে নতুন বছরে আমরা নতুন কিছু সাফল্য অর্জন করতে পারবো? অথবা যারা কোনো সাকসেস পেয়েছেন তারা কি ২০২৬ সেটা কন্টিনিউ করতে পারবে অথবা বেটার কোনো অপরচুনিটি পেতে পারবে? জানবো। নতুন বছরে কেমন যাবে আপনার কর্মজীবন? চাকরি বা ব্যবসায় কি উন্নতির যোগ আছে? প্রেম ও দাম্পত্য জীবনে কি কোনো সুখবর আসতে চলেছে? কোন রাশির জাতক জাতিকাদের নিজের স্বাস্থ্যের প্রতি বেশি নজর দেওয়া প্রয়োজন? এসব জানার কৌতূহল প্রায় সবার আছে। সূর্য, চন্দ্র, মঙ্গল, বুধ, বৃহস্পতি, শুক্র, শনি ও রাহু কেতু এই ৯টি গ্রহ আমাদের জীবনের ওপর প্রত্যেকটা মুহূর্তে প্রভাব ফেলে চলেছে। তাদের অবস্থান, দৃষ্টি ও রাশি পরিবর্তন নিয়ে আসে জীবনে নতুন ফল। বৃহস্পতি এই বছর ২০২৬-এ দুইবার তার রাশি পরিবর্তন করবে। ২ জুন বৃহস্পতি মিথুন রাশি থেকে কর্কট রাশিতে এবং ৩১ অক্টোবর ২০২৬ কর্কট রাশি থেকে সিংহ রাশিতে গোচর করবে। শনি গোটা বছর ধরে মীন রাশিতে থাকবে। শনির এই মীন রাশিতে অবস্থানের ফলে মেষ রাশি, কুম্ভ রাশি এবং মীন রাশির সাড়ে সাথে কন্টিনিউ থাকবে এবং সিংহ আর ধনু রাশির ঢাইয়া চলবে। রাহু ৫ ডিসেম্বর ২০২৬ কুম্ভ থেকে মকর রাশিতে, কেতু ৫ ডিসেম্বর ২০২৬ সিংহ থেকে কর্কট রাশিতে গোচর করবে। এসব গ্রহের রাশি পরিবর্তনের ফলে কি হবে এবং নতুন বছর কেমন কাটবে এটা জানার জন্য ভিডিওটা শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। আর যদি এখনো অ্যাস্ট্রোপিউস চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাহলে এখনই সাবস্ক্রাইব করুন, পাশে দেওয়া বেল আইকনটি ক্লিক করুন যাতে নতুন ভিডিও এলে সবার আগে আপডেট আপনার কাছে পৌঁছে যায়। লাইক ও কমেন্ট করে আমাদের মোটিভেট করবেন। চলুন দেখি এই নতুন বছর ২০২৬ সাল মেষ রাশি থেকে মীন রাশি ১২টা রাশির জন্য কেমন কাটবে। আসুন দেখি মেষ রাশির জাতক জাতিকাদের জন্য এই ২০২৬ সাল কেমন যেতে চলেছে। ২০২৬ সাল মেষ রাশির জাতক জাতিকাদের জন্য মিশ্র ফল পাওয়ার সম্ভাবনা থাকবে। এই বছরটি যেমন নতুন সুযোগ নিয়ে আসবে তেমনি শনির সাড়ে সাথে যার প্রথম পর্যায়ে শুরু হওয়ার কারণে কিছু চ্যালেঞ্জ এবং দায়িত্ব বৃদ্ধি পাবে। আপনাদের স্ক্রিনে একটি ছক দেওয়া হয়েছে যেখানে আপনি দেখতে পাবেন প্রথম ১ নম্বর ঘর ১ নম্বর লেখা আছে যেটা মেষ রাশি। আপনারা আপনাদের জন্মকুণ্ডলী খুলে দেখুন, চন্দ্র যেই ঘরে বসে আছে যদি সেখানে ১ নম্বর লেখা থাকে তাহলে আপনাদের মেষ রাশি। গ্রহের অবস্থান ও প্রভাব। বৃহস্পতি বছরের শুরুতে আপনার তৃতীয় ঘরে মিথুন রাশিতে থাকবে, তবে ২ জুন ২০২৬ থেকে বৃহস্পতি আপনার চতুর্থ ঘরে প্রবেশ করে উচ্চ স্তর এবং বলবান হবে। এটি আপনার জীবনে নতুন একটা টার্নিং পয়েন্ট নিয়ে আসতে পারে ২০২৬-এ। শনি গ্রহ আপনার দ্বাদশ ঘরে মীন রাশিতে অবস্থান করে আছে যার ফলে আপনার উপর শনির সাড়ে সাতির প্রথম ধাপ চলবে। এটি আপনার খরচের পরিমাণ বাড়াবে, তার সাথে সাথে কিছু মানসিক দুশ্চিন্তা বাড়াতে পারে। রাহু একাদশ ঘরে এবং কেতু পঞ্চম ঘরে অবস্থান করে আছে যা হঠাৎ করে কোনো অর্থ লাভ দিতে পারে অথবা ক্রিয়েটিভ ফিল্ডে যারা আছেন তারা নতুন কোনো অপরচুনিটি পেতে পারেন অথবা সাকসেসও পেতে পারেন এই ফিল্ডে। রাহু কুম্ভ রাশি থেকে মকর রাশিতে ৫ ডিসেম্বর ২০২৬ এবং কেতু ৫ ডিসেম্বর ২০২৬ সিংহ রাশি থেকে কর্কট রাশিতে গোচর করবে। শুক্র গ্রহ ধনু রাশি থেকে মকর রাশিতে ১৩ই জানুয়ারি গোচর করবে এবং সূর্য ধনু রাশি থেকে মকর রাশিতে ১৪ই জানুয়ারি গোচর করবে। সূর্যের মকর রাশিতে গোচর করার ফলে ১৪ই জানুয়ারি মকর সংক্রান্তি থাকবে। মঙ্গল ধনু রাশি থেকে মকর রাশিতে ১৬ই জানুয়ারি এবং বুধ ধনু রাশি থেকে মকর রাশিতে ১৭ই জানুয়ারি গোচর করবে। স্বাস্থ্য স্বাস্থ্যের দিক থেকে ২০২৬ সালটা আপনার জন্য মাঝারি কাটবে। শনির দ্বাদশ ঘরে অবস্থানের কারণে বছরের শুরুতে পায়ের ব্যথা, নার্ভ রিলেটেড সমস্যা বা ঘুমের ব্যাঘাত ঘটতে পারে। জুন মাসের পর থেকে স্বাস্থ্যের উন্নতি হবে এবং মনের শক্তি বৃদ্ধি পাবে। তবে সেপ্টেম্বর থেকে নভেম্বরের মধ্যে পুরনো কোনো রোগ পুনরায় দেখা দিতে পারে, তাই ওই সময়ে ডক্টরের পরামর্শ অবশ্যই নেবেন এবং নিয়মিত ওষুধ খেয়ে চলবেন। নিয়মিত যোগব্যায়াম এবং প্রাণায়াম করা আপনাদের জন্য অবশ্যই দরকার। স্বাস্থ্যের প্রতি নজর দেওয়া খুব দরকার, খাবার অনিয়ম হওয়া একদমই উচিত নয়। ক্যারিয়ার আর চাকরি চাকরিজীবীদের জন্য বছরটি মোটামুটি ভালো এবং উন্নতিদায়ক হবে। মার্চ এবং জুন মাসে কর্মক্ষেত্রে বড় কোনো পরিবর্তনের যোগ আছে।
হাই পোস্টের সহকর্মীদের সাহায্য পাবেন এবং আপনার কাজের গুরুত্ব বাড়বে। যদি চাকরি পরিবর্তনের চিন্তা করে থাকেন, বছরের মাঝামাঝি সময়টা, বিশেষ করে জুনের পর সেপ্টেম্বর পর্যন্ত সময়টা খুবই ভালো। যারা সরকারি চাকরির জন্য চেষ্টা করছেন তাদের জন্য বছরের শেষ ভাগ অত্যন্ত বেশি ভালো হবে, ভালো ফল পেতে পারেন, সাকসেস পেতে পারেন। ব্যবসা কেমন যাবে ব্যবসায়ীদের জন্য? ব্যবসায়ীদের জন্য এই বছরটি পরিশ্রমের মধ্যে দিয়ে লাভ পাওয়ার সম্ভাবনা থাকবে। বছরের প্রথমার্ধে ব্যবসায় একটু মন্দাভাব দেখা দিলেও জুন মাসের পর থেকে নতুন অর্ডার আসা, নতুন প্রজেক্ট আসা এরকম সম্ভাবনা আছে। পার্টনারশিপ ব্যবসায় সতর্ক থাকবেন, কোনো রকম বড় চুক্তি করা বা এরকম কোনো কাজ করার আগে ভালো করে ডকুমেন্টেশন কাগজপত্র যাচাই করে নেবেন। বিদেশের সাথে সম্পর্কিত যেসব ব্যবসা যারা আছেন তাদের জন্য ভালো লাভের সম্ভাবনা রয়েছে। শিক্ষা, শিক্ষার্থীদের জন্য 2026 সালটি অত্যন্ত শুভ। কম্পিটিটিভ পরীক্ষার জন্য যারা চেষ্টা করছেন, যারা অংশ নিচ্ছেন, তারা জানুয়ারি থেকে এপ্রিলের মধ্যে ভালো খবর পেতে পারেন। উচ্চশিক্ষার জন্য বা বিদেশ যাত্রার জন্য সময়টা ভালো, তাদের জন্য জুন মাসের পরে সময়টা বিশেষ করে অনুকূল। কনসেন্ট্রেশন এবং ফোকাস পাওয়ার বাড়াতে হবে, মেধাবী ছাত্রছাত্রীরা স্কলারশিপ পেতে পারে। কি বলছে প্রেম আর দাম্পত্য জীবন? সম্পর্কের ক্ষেত্রে বছরটি কিছুটা আপ ডাউনের মধ্যে দিয়ে কাটবে। পঞ্চম ভাবে যেহেতু কেতু বসে আছে, তাই এর কারণে বছরের শুরুতে কিছুটা ভুল বোঝাবুঝি বা দূরত্ব সৃষ্টি হতে পারে। অহংকারকে দূরে রেখে পার্টনারের সঙ্গে কথা বলে সলিউশন করে নেওয়ার চেষ্টা করবেন। বিবাহিতদের জন্য জুন মাসের পর থেকে সময়টি রোমান্টিক কাটবে। অবিবাহিতদের বিয়ের যোগ তৈরি হতে পারে বছরের দ্বিতীয় ভাগে বা শেষের দিকে। পারিবারিক কোনো শুভ অনুষ্ঠান আয়োজনের সম্ভাবনা রয়েছে। ইনভেস্টমেন্ট বা বিনিয়োগ, আর্থিক দিক থেকে 2026 সাল আপনাকে সেভিংস করার সুযোগ দেবে। লং টাইম ইনভেস্টমেন্টের জন্য মার্চ থেকে জুন মাস ভালো সময়। সোনা, জমি এরকম কোনো ফিক্সড অ্যাসেট কেনার জন্য আপনাদের জন্য এই 2026 সাল ভালো এবং লাভজনক হতে পারে। শেয়ার মার্কেটে বিনিয়োগের ক্ষেত্রে সেপ্টেম্বর থেকে নভেম্বরের সময়টি এড়িয়ে চলবেন, সেই সময়টা ইনভেস্টমেন্টের জন্য ভালো না। হঠকারী সিদ্ধান্ত নেবেন না, তাহলে অর্থহানি হতে পারে। পৈতৃক সম্পত্তি বা অ্যানসেস্ট্রাল প্রপার্টি পাওয়ার সম্ভাবনা থাকবে। সতর্কতা, 2026 সালের কিছু কিছু দিকে নজর দেওয়া খুব প্রয়োজন, যেমন দ্রুত গতিতে গাড়ি চালাবেন না, রাগের মাথায় কাউকে কোনো কথা দেবেন না। শনির প্রভাবে অলসতা কিন্তু বাড়তে পারে, যা আপনার কাজে কিন্তু বাধা দিতে পারে। প্রতি শনিবার হনুমান চল্লিশা পাঠ করুন এবং হনুমান মন্দিরে দর্শন করুন। দুস্থ বা অসহায় ব্যক্তিদের সাধ্যমতো সাহায্য করুন এবং খাদ্য বা বস্ত্র দান করুন। কোনো রকম রত্ন ধারণ করার আগে অ্যাস্ট্রোলজারের সঙ্গে পরামর্শ অবশ্যই করে নেবেন। মনে রাখবেন, এই যে প্রেডিকশনটা জানানো হলো, এটা জেনারেল ওভারঅল মেষ রাশির প্রেডিকশন। যদি আপনি কোনো বড় ডিসিশন নিতে চান অথবা ডিপ অ্যানালাইসিস করাতে চান, তাহলে অবশ্যই নিচে দেওয়া নাম্বারে আপনি আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন। অথবা যদি আপনি আমাদের সঙ্গে সরাসরি কথা বলতে চান, তাহলে আপনি আমাদের চেম্বার ভিজিট করতে পারেন। কলকাতা, দমদম, শ্রীরামপুর, কোলাঘাট, বর্ধমান, দুর্গাপুর, বোলপুর, আসানসোল, এখানে আমাদের চেম্বার আছে। আপনি কন্ট্যাক্ট করে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আপনি আমাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করতে পারেন। আপনাদের ভালো লেগে থাকলে অবশ্যই, বা মেষ রাশির জাতক জাতিকাদের ভালো লাগলে নিচে কমেন্ট অবশ্যই করবেন। আপনাদের কেমন লাগলো বা আপনারা নতুন কি প্ল্যানিং করছেন এই নতুন বছরে, নিচে অবশ্যই জানাবেন। আর লাইক অবশ্যই করবেন।